আসসালামু আলাইকুম। লাল স্বাধীনতা এখন কালো অধ্যায়। বর্তমান বাংলাদেশে মানুষ আর নিরাপদ নেই, মানুষ আর ভালো নেই। ঠিক গতকালকেই আমার দেখা 4টি ঘটনা ঘটেছে মর্মাহত। আপনার এই স্বাধীন দেশে আধুনিক যুগে সোশ্যাল মিডিয়ার যুগে এইভাবে প্রকাশ্যে মধ্যযুগীয় বর্বরদের মতো হত্যা করে, এটা কি আগে দেখেছেন? সোশ্যাল মিডিয়া আসার পরে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া। গতকালকে একজন সাংবাদিককে গাজীপুরের চৌরাস্তায় প্রকাশ্যে এতগুলি জনগণের সামনে সংখ্যা কয়েক কিছু দুর্বৃত্ত হাতে অস্ত্র নিয়ে লোকটাকে নির্মমভাবে হত্যা করল। কেউ এগিয়ে আসলো না, কারণ সবারই তো প্রাণের ভয় আছে। মানুষ তো এখন নিরাপদ নেই। গতকালকে আরেকটি ঘটনা ঘটেছে, পাথর ছুঁড়ে একজন লোকের পা থেতলে দিছে পুলিশের সামনে। জানেন যে কিছুদিন আগে চকবাজারে মর্মান্তিকভাবে একটা লোককে পাথর নিক্ষেপ করে মেরে ফেলল। ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি হলো গতকালকে। তারপরও গতকালকে পুলিশের ভ্যান ছিল, 3-4টা পুলিশ ছিল সাথে। এই পুলিশের সামনে মানুষটাকে নির্মমভাবে মারতেছে মাত্র সংখ্যা কয়েক কিছু দুর্বৃত্তরা। পা দিয়ে ইট দিয়ে তার পাটাকে থেতলে দিচ্ছে। আরে কি! কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার একজন ব্যবসায়ীকে নাটোরে গাড়ি থেকে নামিয়ে তাকে গলা কেটে হত্যা করলো, সম্ভবত গাড়িটা নিয়ে নেওয়ার জন্য অথবা কোনো কিছুর জন্য। ইউনূস সরকারের অধীনে 1 বছরে 4000-এর বেশি হত্যা হয়েছে, 4500-এর মতো ধর্ষণ হয়েছে, 1000-এর উপরে অপহরণ হয়েছে, ডাকাতি হয়েছে গড়ে প্রতিদিন 30টার উপরে, ছিনতাই। চিন্তা করেছেন বাংলাদেশ এখন কোথায়, কার কাছে, কিভাবে নিরাপদ? বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের গত 53 বছরে এরকম ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা কখনোই দেখা যায়নি। যেই উপদেষ্টার কাজ হচ্ছে আইন শৃঙ্খলাকে ধ্বংস করে দেওয়া। তাদের একটাই মিশন, আওয়ামী লীগ, আওয়ামী লীগ, আওয়ামী লীগ। আপনি আওয়ামী লীগকে ধ্বংস করে দেন, কোনো সমস্যা নাই। আওয়ামী লীগের বাহিরে আপনার উচিত বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দেওয়া। শেখ হাসিনা মানুষের ভোটের অধিকার কেড়ে নিলেও শেখ হাসিনা মানুষের ঘরে ঘরে জনগণের নিরাপত্তা দিছে। আপনি যদি এই নিরাপত্তাটা ঠিক মতো দিতে পারতেন, মানুষ কোনোদিনও বলতো না যে আগেই ভালো ছিলাম। আপনি এখন বলছেন আমাদের 2য় অধ্যায়ের কাজ শুরু হয়েছে। আরে প্রথম অধ্যায় কই ভালো করছেন আপনি? কোথায় প্রথম অধ্যায় আপনি ভালো করছেন? সংস্কারের নামে আপনার নিজের ব্যবসা প্রতিষ্ঠান এবং আপনাদের উপদেষ্টার স্বার্থ হাসিল ছাড়া কোথায় আপনি ভালো করছেন বলেন তো? আপনি যখন থেকে এই ব্যর্থ সরকার বসলো, তখন থেকে বাংলাদেশের যত জঙ্গি আছে তাদেরকে জামিন দিয়ে দেওয়া হলো। এবং কি শেখ হাসিনার আমলে শেখ হাসিনার অধীনে নেতাকর্মী যারা একদম লিখিতভাবে সন্ত্রাসী, এদেরকে জামিন দিয়ে দেওয়া হয়েছে। পাপিয়া, শাহেদ, তাদেরকে জামিন দিয়ে দেওয়া হয়েছে। এরপরে জঙ্গি কাণ্ডে যারা প্রমাণিত তাদেরকে জামিন দিয়ে দেওয়া হয়েছে। শেখ হাসিনার অধীনে যত মানুষকে সাজা দেওয়া হয়েছে প্রত্যেকজনকে জামিন দেওয়া হয়েছে। এই জামিনটার অধিকার কে দিল আপনাদেরকে? নতুন সরকার আসলেই কি আপনি খুনিদেরকে ছেড়ে দিবেন, জঙ্গিদেরকে ছেড়ে দিবেন, সন্ত্রাসদেরকে ছেড়ে দিবেন শুধুমাত্র শেখ হাসিনা রায় দিয়ে গেছে দেখেই? আপনি কি ন্যায় বিচার করবেন না? আপনার অধীনে কি ন্যায় বিচার হবে না? বাংলাদেশের ইতিহাসে প্রথম ব্যর্থ উপদেষ্টা হচ্ছে
স্বরাষ্ট্র উপদেষ্টা, দ্বিতীয় হচ্ছে আইন উপদেষ্টা। এই দুইজনের মধ্যে দুইজনই দেশটাকে গিলে খেয়ে ফেলছে। স্বরাষ্ট্র উপদেষ্টা না হয় আগে রাজনীতিতে জড়িত ছিল না, আরে আসিফ নজরুল তো ছিল। আগে দেখতাম টকশোতে এসে বড় বড় লেকচার দিত এই ভদ্রলোক, আমার সরকার, আমি যখন কখনো আসি এরকম হবে না ওই রকম হবে না, অথচ সে মিথ্যা দিয়ে মানুষকে ভুল বুঝিয়ে সে তার স্বার্থ হাসিল করেছে। সে এখন আইন উপদেষ্টা, তার অধীনের আইন কতটা প্রশ্নবিদ্ধ আমরা কিন্তু সবাই জানি। আমরা বলতে চাই এই ধরনের অধ্যায় যদি বাংলাদেশে অব্যাহত থাকে, এই ধরনের কার্যক্রম যদি বাংলাদেশে অব্যাহত থাকে, তাহলে এই বাংলাদেশ অচিরেই শেষ হয়ে যাবে। সন্ত্রাসীদের রাজত্ব কায়েম করা হচ্ছে এই বাংলাদেশে, ওপেন চাঁদাবাজি করা হচ্ছে এই বাংলাদেশে, দখলদারিত্ব করছে এই বাংলাদেশে, সবচেয়ে ধ্বংসকর কার্যক্রম। আজকে জুলাইয়ের গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তারা যদি নিজের মত প্রকাশ করতে পারতো অথবা বলতে পারতো, তাহলে বলতো আমি এই বাংলাদেশ চাওয়ার জন্য আমার নিজের রক্ত দেইনি, আমি এই বাংলাদেশ দেখার জন্য আমি অকালে ঝরে পড়িনি, আমি এই বাংলাদেশকে দেখার জন্য আমার বুক পেতে দেইনি তাজার রক্ত দেওয়ার জন্য, অথচ আমাকে এই বাংলাদেশ দেখতে হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতা, দিনমজুর, শ্রমিক ভাইয়েরা, নারীরা, পেশাজীবী যেভাবে দলমত নির্বিশেষে এক হয়ে রাস্তায় নেমেছিল, তারা এখন বলে এটা আমরা ভুল করেছিলাম। বিশ্বাস করেন, তারা বলে আমরা ভুল করেছিলাম। অল্প কিছু সংখ্যক স্বার্থন্বেষী মহল ছাড়া বলে এই বাংলাদেশ দেখার জন্য আমরা রাস্তায় নামিনি, যেই বাংলাদেশ ইউনূস সরকার উপহার দিয়েছে। ছোট ছোট বাচ্চারা রাস্তায় নেমেছে, নারীরা এই আন্দোলনে যেইভাবে উপস্থিতি ছিল, কোনো আন্দোলনে এত উপস্থিতি নারীদের দেখা যায়নি। নারীরা কোনো কিছু না ভেবে রাস্তায় নেমে এই স্বৈরাচারের পতন চেয়েছিল নতুন বাংলাদেশ দেখার জন্য। এখন সেই নারীরা বলে আমাদেরকে ভুল বোঝানো হয়েছিল। তো সর্বসাফল্যে আমরা কি পেলাম এই বাংলাদেশে? আজকে লজ্জা হয় নিজেদেরকে দেখলে, যখন দেখি রাস্তায় নামলেই আমার ভাই প্রকাশ্যে হত্যা, যখন দেখি আমার বোন ধর্ষিত, যখন দেখি আমার ঘরের নিরাপত্তা নেই, যখন দেখি আমরা ভালো নেই। আপনার উপরে, এই সরকারের উপরে মানুষের একটা আস্থা ছিল যে এই সরকার মানুষকে একটি নিরাপদ বাংলাদেশ উপহার দেবে, যেই সরকার বাংলাদেশের একটি সুন্দর স্বনির্ভর বাংলাদেশ উপহার দিবে, যেই সরকার বাংলাদেশের গত 53 বছরের ইতিহাসের সব বৈষম্য দূর করে একটি নতুন অধ্যায়ের বাংলাদেশ দিবে, সবকিছুই ধ্বংস করে দিছে এই ইউনূস সরকার। নিজের স্বার্থ হাসিল ছাড়া কোনো কিছু ঠিক রাখেনি। দেখেন, লাগাতারে মামলা, লাগাতার হত্যা মামলা, হত্যা মামলা, হত্যা মামলা, মিথ্যা মামলা, হত্যা মামলা। আপনি এই সরকারের বিপক্ষে বলবেন হত্যা মামলা, মামলা দিয়ে কয়জনের মুখ বন্ধ করবেন? সত্যি কথা, আমার মতো এখন অনেক মানুষের মুখের সত্যি কথা হচ্ছে আমরা ভালো নেই। শেখ হাসিনার জন্য না, এই সরকারের জন্য ভালো নেই। এই সরকার যদি বাংলাদেশকে ভালো রাখতো, কোনোদিনও বলতো না মানুষ আগেই ভালো ছিলাম। এর জন্য দায়ী হচ্ছে এই সরকার। এই সরকারকে এই দায়ভার নিতে হবে। আজকে থেকে 10 বছর পরে হলেও এই সরকার এই ঘটনার জন্য দায়ী থাকবে।